আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইসলামিক বিষয় নিয়ে। ঠিক আছে, তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তালিমুল ইসলামী দ্বিতীয় খণ্ড থেকে। ঠিক আছে, এখানে পানি বর্ণনা নিয়ে আলোচনা করব। কোন কোন পানি দিয়ে অজু করা জায়েজ? ঠিক আছে, কোন কোন পানি দিয়ে অজু করা জায়েজ? তো আমরা হয়তো কেউ জানি বা কেউ জানি না। তো আমরা যে বলতে যাচ্ছি যে বৃষ্টির পানি, ঝর্ণার পানি, কুয়াশার পানি, নদীর পানি, সাগরের পানি, বরফের পানি, শিলার পানি, বড় পুকুরের পানি, হাউজের পানি, এসব পানি দিয়ে অজু ও গোসল করা জায়েজ। কথা কি বোঝা গেছে? তো আরেকবার বলতেছি, কোন কোন পানি দিয়ে অজু করা জায়েজ? বৃষ্টির পানি, ঝর্ণার পানি, কুয়ার পানি, নদীর পানি, সাগরের পানি, বরফের পানি, শিলার পানি, বড় পুকুরের পানি, হাউজের পানি, এসব পানি দিয়ে অজু করা ও গোসল করা জায়েজ। কোন কোন পানি দিয়ে অজু করা জায়েজ না? 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কোন কোন পানি দিয়ে অজু করা জায়েজ না? ফল বা কিংবা গাছের নিংড়ানো পানি, জল। ঠিক আছে, সেসব পানির যার রং, গন্ধ ও এবং স্বাদ কোনো পাক বস্তুর মিশ্রণের দরুন পরিবর্তিত হয়ে যায় এবং পানি গাঢ় হয়ে যায়, এমন অল্প পানি যাতে কোনো নাপাক এমন পানি যা দিয়ে নাপাক বস্তু পড়ে যায় কিংবা কোনো জীবজন্তু মরে যায়, এমন পানি যা দিয়ে অজু কিংবা গোসল করা হয়েছে। ঠিক আছে, এমন পানি যাতে নাপাকির প্রভাব বেশি, হারাম জীবজন্তু, ঝুটা পানি, মৌরি, গোলাপ কিংবা কোনো ওষুধ ভেষ নিংড়ানো নির্যাস, এগুলো হচ্ছে অজু করা জায়েজ না। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে, যে পানি দিয়ে অজু বা গোসল করা হয়েছে তাকে কি পানি বলা হয়?